বিজাতিরা আপনার উপর প্রশ্ন তুলে দিত যে আরিফ বিন হাবিব ওয়াজ করে গেল, নবীর কাছে স্বর্ণের জুব্বা আসছে আর নবীটা পড়ছে, আর তোমরাও সুবহানাল্লাহ কইছো, তোমরা না বলো মুসলমানদের জন্য স্বর্ণ হারাম, রেশম হারাম, তখন কি জবাব দিবেন? এই জন্য পুরাটা ভালো করে শিখবেন যে ভাই, স্বর্ণ পুরুষের জন্য হারাম, রেশম পুরুষের জন্য হারাম, এই বিধান নাজিলের আগে ওই স্বর্ণ খচিত জুব্বাটা হযরত সাদ নবীজির জন্য হাদিয়া পাঠাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বাটা পরার পর মিম্বরে উঠছে। তো মিম্বরে ওঠার পর সাহাবীরা এই জুব্বা দেখা সবাই হাতায় এভাবে দেখে, মাশাআল্লাহ এত সুন্দর জুব্বা, এত সুন্দর জুব্বা, এভাবে দেখতেছে। এবার তারা বললেন, মা রাআইনা কাল্যাউমি সাউবান কত্তু, আজকের মতো এত সুন্দর জামা আমরা জীবনেও দেখি নাই। এবার আল্লাহ নবী বললেন, শোনো তোমরা, সাদ আমার জন্য এই জুব্বাটা পাঠাইছে, সাদ এখন আল্লাহর জান্নাতে। লামানা দিলু সাদিন ফিল জান্নাতি খায়রুম মিম্মা তারাউনা, সাদ আমার জন্য যে জুব্বাটা পাঠাইছে এটা দেখে তোমরা আশ্চর্য হইলা। আল্লাহ নবী বললেন, সাদের যে রুমাল আল্লাহ জান্নাতে দান করছেন, সাদের ওই জান্নাতি রুমালটা দুনিয়ার এই সমস্ত সব কিছুর চাইতে আরো উত্তম। দুনিয়ার জুব্বা দেখে আশ্চর্য হইলা, সাদকে যে রুমাল আল্লাহ দিছে জান্নাতে, লামানা দিলু সাদিন ফিল জান্নাহ খায়রুম মিম্মা তারাউনা, তোমরা যে জুব্বাটা দেখে আশ্চর্য হচ্ছ, এটার চাইতো সাদের ওই রুমাল, জান্নাতি রুমাল আল্লাহর কাছে কোটি গুণ বেশি দামি এই দুনিয়ার সাজসজ্জা থেকে। তো আমার এই হাদিস বলার উদ্দেশ্য একটা জায়গা, ওই যে হযরত আনাস নাতিকে দেখা কান্না করছে, দাদার কথা মনে পড়ছে, আরে তুমি দেখতে তোমার দাদা সাদের মতো হইছো, এটা বলেই কান্না করা শুরু করছে। আরে তোমার দাদা কত ভালো মানুষ ছিলেন, নবীজির জন্য জুব্বা পাঠাইছিলেন। আচ্ছা বলেন তো, জুব্বাটা যে পাঠাইছে স্বর্ণ আর রেশম খচিত, স্বর্ণ খচিত রেশমের জুব্বা, এটা কি পুরুষের জন্য জায়েজ? তাহলে নবী কিভাবে বললেন? বিধান এটা যে হারাম, এই হারাম বিধান অবতীর্ণ হওয়ার আগে আল্লাহ রসুল এই জুব্বাটা পরেছিলেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। এই হলো ভালোবাসার কান্না। এখন জানবো আমরা বুকা উল ফারহি, খুশির কান্না। বলেন কিসের কান্না? খুশির কান্না। সৌদি আরব থেকে ছেলে আসছে, খুশি হন না? তো খুশি হয়ে কান্না করেন। 10 বছর পর গুম হওয়া ছেলেরে ফিরে পাইছেন, খুশি হন। এই খুশির কান্না। হাদিস শোনেন মন দিয়ে, সহিহ মুসলিমের বর্ণনা 6290 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 2491 নম্বর হাদিস। আর আপনাদের পকেটের উস্তাদ আছে, এই উস্তাদ অনুযায়ী 6290 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া। আবু হুরায়রা বলেন, আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দেই। আমার আম্মা হলেন একজন মুশরিকা, আম্মা মুশরিকা। আমি আম্মাকে ইসলামের দাওয়াত দেই, যেই মাত্র দাওয়াত দেই আম্মা আমাকে বকাঝকা করে। ফাদাউতুহা ইয়াওমান, একদিন আম্মাকে দাওয়াত দিলাম, দেওয়ার পর ফাসমাতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহু, আম্মা আমাকে আল্লাহ নবীর ব্যাপারে এমন এমন কথা বলছে যেই কথাটা আমি সহ্য করতে পারি না। হাদিস থেকে শিখি কিছু, চলেন। আবু হুরায়রা বলেন, আমার আম্মা আমাকে গালি দেয়, আমি কোনো কষ্ট পাই না, কিন্তু আমার নবীকে গালি দিছে, ব্যাপারটা সহ্য করতে পারি না। হাদিসের এই জায়গা থেকে শিক্ষা, আমরা এই দুনিয়ার যা কিছু মানি আর না মানি, আমার নবীর ইজ্জতের ব্যাপারে কাউকে আমরা ছাড় দিব না। রাসূলের ইজ্জতের ব্যাপারে কোনো ছাড় নাই, এটা মাথা রাখতে হবে। তাহলে দেখেন আবু হুরায়রা তিনি বলেন, আমার আম্মা আমারে গালি দেয়, এটা মেনে নি, আমার নবীকে গালি দেয়, এটা আমি মানতে পারি না। ফাতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আবকি, আমি কান্না করতে করতে আল্লাহ রাসূলের কাছে গেলাম। নবীজি আমার দিকে তাকায়া আবু হুরায়রার দিকে তাকিয়ে দেখেন আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা কান্না করতেছে। আবু হুরায়রা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া, হুজুর আমি আমার আম্মাকে প্রতিদিন ইসলামের দাওয়াত দেই, আম্মা শুধু আমার দাওয়াত প্রত্যাখ্যান করে। আজকে দাওয়াত দিছি, ফাসমাতনি ফিকা মা আকরাহু, হুজুর আপনার ব্যাপারে এমন কথা শোনায়া দিছে যে আমার পছন্দ হয় নাই। নবীজি বললেন, এখন আমি কি করব বলো? আবু হুরায়রা বললেন, ফাদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, হুজুর আল্লাহর একটু বলেন আবু হুরায়রার মাকে যেন আল্লাহ হেদায়েত দিয়ে দেন। নবীজি সাথে সাথে বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। দৌড় দিছে বাড়ির দিকে।
বাড়ির কাছে আসছে দৌড়াইতে দৌড়াইতে, আসার পর দরজার সামনে আইসা দেখে ফাইদা হুয়া মুজাফ, দরজা বন্ধ। দরজার সামনে দাঁড়াইছে, দাঁড়ানোর পর বাহির থেকে যখন দাঁড়িয়ে আছে আবু হুরায়রা বলেন সামিআত উম্মি খসফা কদামাইয়া, আমার আম্মা আমার দুই পায়ের আওয়াজ ভিতর থেকে শুই না নরম কণ্ঠে বলতেছে মাকানাক ইয়া আবা হুরায়রা, বাবা আবু হুরায়রা যেখানে আছো ওখানেই দাঁড়িয়ে থাকো। নরম নরম বলেন কি নরম কণ্ঠে। আবু হুরায়রা বলেন কান লাগায় শুনতেছি ভিতরে কি হয়। সামিআতু খদখদাতাল মা, পানির কলকল শব্দ শুনতে পাইলাম। একটু পর বুঝতে পারলাম ইগতাসালাত, আম্মা গোসল করছে। ওয়ালাবিসাত দিরআহা, আম্মা চাদর পরিধান করছে। মাথার চুলগুলা মুছতে মুছতে দরজাটা ইসা খুলেই বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দরজা খুলেই বলতেছে আবু হুরায়রা, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আবু হুরায়রার মা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। দৌড় দিছে নবীজির কাছে কে? আবু হুরায়রা। ঘরে না ঢুইকা আবার দৌড়। এবার শোনেন কথাটা কি বলে, ফাতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি মিনাল ফার, আমি খুশিতে কাঁদতে কাঁদতে নবীর কাছে রওনা করলাম। কিসে? আবার কিসে? এই হলো খুশির কান্না, ওই যে খুশির কান্না। নবীজির কাছে আমি গেলাম খুশিতে কান্না করতে করতে, গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আবশির, সুসংবাদ গ্রহণ করেন, কদ ইস্তাজাবাল্লাহু দাওয়াতাক ওয়া হাদা উম্মা আবি হুরায়রা, হুজুর সুসংবাদ গ্রহণ করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন, আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দান করছেন। এটা বলার পর আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আরেকটা দোয়া করেন। কি দোয়া বলো? উদুল্লাহ আইয়ুহাব্বিবানি আনা ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিন ওয়া আইয়ুহাব্বিবাহুম ইলাইনা। হুজুর আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাকে আর আমার আম্মাকে সারা দুনিয়ার মুমিনদের অন্তরে মোহাব্বতের পাত্র বানায়া দেয়, আর সারা দুনিয়ার মুমিনদেরকে যেন আমার আর আমার মায়ের অন্তরে মোহাব্বতের পাত্র বানায়া দেয়। নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাদা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিন ওয়া হাব্বিবহুম ইলাইহিম। আল্লাহ আপনার কাছে আমি দোয়া করতেছি আপনার এই ছোট বান্দা আবু হুরায়রা এবং তার মাকে, ছোট বান্দা বলতেছে মায়া কইরা মোহাব্বতে, আল্লাহ আপনার এই ছোট্ট বান্দাটা আর তার মাকে আপনার মুমিন বান্দাদের অন্তরে ভালোবাসার পাত্র বানায়া দেন। দোয়া করছে। আবু হুরায়রা বলেন এই দোয়ার পর যত মুমিন দুনিয়াতে জন্মগ্রহণ করছে আর আমার কথা শুনছে সবাই আমাকে ভালোবাসছে। সুবহানাল্লাহ। যারাই শুনছে আমার কথা সবাই আমাকে মোহাব্বত করছে। হাদিসের কিতাব খুলবেন আর আবু হুরায়রা নামটা পাবেন না এমনটা হবে না, হাদিসের কিতাব খুলবেন এই নামটা পাবেন আবু হুরায়রা। এটার প্রতি আলাদা একটা শ্রদ্ধা, ভালোবাসা, মায়া কাজ করে। মাত্র 3 বছর নবীজিরে পেয়েছেন। কয় বছর? 5000-এর বেশি হাদিস বলছে। ছাত্র ছিলেন কয় বছর? ওই যুগে সাহাবীরা জিজ্ঞাসা করছে আবু হুরায়রা তুমি নবীর এত কম সময় পাইয়া এত হাদিস কিভাবে বলো? তিনি জবাব দিয়েছিলেন আলা বিল ইবাতনি, তোমরা কেউ ব্যবসায় যাও, কেউ কৃষি কাজে যাও, কেউ বাজারে যাও, কেউ ঘাটে যাও, আমি পেটে ভাতে নবীর কাছে পড়ে থাকতাম। নবী খাবার পাইলে আমি খাইতাম, না পাইলে খাইতাম না। নবীজির ক্লাস আমি কখনো মিস করতাম না, পাইলে খাইতাম, না পাইলে খাইতাম না। আলা মিল ইবাতনি, পেটে ভাতে নবীর মাদ্রাসায় আমি পড়ে থাকতাম। আবু হুরায়রার মুখ দিয়ে আল্লাহ তাআলা 5000-এর বেশি হাদিসের খেদমত দিয়েছেন। এটা কিসের কান্না? খুশির। বলেন কিসের কান্না? খুশির কান্না। আরেকটা কান্না আছে আপনার আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا
أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني أورال কারিমিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্মানিত সভাপতি পীর কামেল মুসলিহে উম্মাহ আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি দামাত বরকাতুহু প্রতিষ্ঠাতা মোহতামিম বাবুস সালাম জামিয়া জমিরিয়া উত্তর কালিয়াজুরি সদর কুমিল্লা প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল খায়ের সাহেব প্রধান পৃষ্ঠপোষক অত্র মাদ্রাসা বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর ঝুমুর ময়নামতি কুমিল্লা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা সফিউল্লাহ লাহুরি দামাত বরকাতুহু সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি যাত্রাবাড়ি থানা শাখা ঢাকা মাওলানা মুফতি একে আজাদ বিন মনসুর খতিব পানিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালক অত্র মাদ্রাসা হাফেজ মাওলানা মুবারক হোসেন প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা আমন্ত্রিত অতিথিবৃন্দ যার আহ্বানে আমরা এখানে উপস্থিত হয়েছি হাফেজ মাওলানা আল আমিন আল রশিদ সভাপতি পরিচালক অত্র মাদ্রাসা এন্তেজামিয়া কমিটির পক্ষে গাজী মোহাম্মদ ইউনুস প্রধান খাদেম অত্র মাদ্রাসা উপস্থিত হজরত উলামায়ে কেরাম মুসলমান ভাইয়েরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ 27 পারা 7 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজম 43 নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তাআলা বলেন তিনি হাসান তিনি কাঁদান হাসি কান্না এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য দুটি অংশ জীবনে চলার পথে আমাদের হাসতে হয় কখনো কাঁদতে হয় হাসির চেয়ে আল্লাহর জন্য কান্নাটা যেন বেশি হয় এই চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তার সাহাবীদের অবস্থা দেখতেন সাহাবীদের অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেন কখনো কখনো কোরআন তেলাওয়াত শ্রবণ করার সময় নবীজি কান্না করতেন কোরআন তেলাওয়াত যখন হয় তখন চুপচাপ তেলাওয়াত শোনা সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কান পেতে শুনবা এবং চুপ থাকবা কোরআন তেলাওয়াত চুপ থেকে কান পেতে শোনা এটা আল্লাহর হুকুম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন তেলাওয়াত শ্রবণ করার সময় চোখ দিয়ে পানি পড়ত সহিহ বুখারীর বর্ণনা 1044 নম্বর হাদিস এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি কান্না করতে সহিহ বুখারীর বর্ণনা 1303 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সন্তান নাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা এই ইব্রাহিম
একজনের বাড়িতে থাকতেন, তার নাম হলো আবু সাইফ। কি নাম? পেশায় ছিলেন তিনি কর্মকার। এই আবু সাইফ ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে দুধ পিতা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান আবু সাইফ অসুস্থ হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দখলনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফ আল কাইদ ওয়া কানা যরান লিইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন। আমরা নবীর সাথে কর্মকার আবু সাইফের বাড়িতে গেলাম। আবু সাইফ ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ পিতা ছিল সম্পর্কে। তো নবীজি তার সন্তান ইব্রাহিমকে যখন দেখতে গেলেন, গিয়ে দেখেন কি, ওয়া নাফসুহু তাতাকাকা কান্নাহা শান্নুন। ইব্রাহিমের প্রাণটা বের হবে হবে অবস্থা, এমন একটা পরিস্থিতি, তার প্রাণ বের হবে। তো নবীজি যখন তাকে এরকম দেখলেন, ইব্রাহিম ইয়াজুদু বিনাফসিহি, ইব্রাহিমের প্রাণটা বের হবে, ফাদারাফাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চোখ থেকে পানি পড়া শুরু হয়েছে। ফাকাল লাহু আব্দুর রহমান ইবনে আউফ, আনতা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন, হুজুর আপনিও কান্না করেন? فقال رسول الله صلى الله عليه وسلم يا ابن عوف إن هذه رحمة। ও আব্দুর রহমান ইবনে আউফ, এটা মায়া, এটা দয়া। এই মায়া আর দয়া যার অন্তরে আছে, তার চোখ দিয়ে যে পানিটা বের হয়, এটা দয়ার পানি, এটা মায়ার পানি। এই কথা বলার পর নবীজি বললেন, ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কলবা ইয়াহজান ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন ওয়া লা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা। এই জায়গাটা আমাদের শিক্ষা, মন দিয়ে শুনতে হবে। চারটা কথা নবীজি বলেন, কারো মৃত্যুতে চোখে পানি আসে। 2 নাম্বার, কারো মৃত্যুতে অন্তর ব্যতীত হয়। 3 নাম্বার, ইব্রাহিম তোমাকে হারিয়ে আমরা শোক সন্তপ্ত। এতটুকু ঠিক আছে, চোখে পানি আসা ঠিক আছে, অন্তর ব্যতীত হওয়া ঠিক আছে, শোকাহত হওয়া ঠিক আছে। 4 নাম্বার যেটা ঠিক নাই, ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা। ইব্রাহিম তোমার মৃত্যুতে আমরা এমন কথা বলবো না যে কথায় আল্লাহ অসন্তুষ্ট হয়, এমন কোনো বাক্য মুখ দিয়ে আমরা আনবো না। তাহলে কারো মৃত্যুতে চোখে পানি আসা, এটা সঠিক। কারো মৃত্যুতে অন্তর ব্যতীত হওয়া, এটা সঠিক। কারো মৃত্যুতে শোকাহত হওয়া, এটা সঠিক। কিন্তু কারো মৃত্যুতে উল্টাপাল্টা কথা মুখ দিয়ে বলা, এটা অন্যায়। এই জাতীয় অন্যায় কথা মুখ দিয়ে বলা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 1284 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি অসুস্থ, নাতি, মেয়ের ঘরের নাতি, নবীজির মেয়ের ঘরের নাতি। আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি কুবিযা ফাতিনা ইয়া রাসূলুল্লাহ। নবীজির মেয়ে নবীর কাছে চিঠি পাঠাইলেন, সংবাদ পাঠাইলেন, আব্বা আমার ছেলেটা প্রচন্ড অসুস্থ, আপনি একটু দেখতে আসেন। فأرسل رسول الله صلى الله عليه وسلم يقرئ السلام ويقول إن لله ما أخذ وله ما أعطى وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب। নবীজি মেয়ের কাছে সংবাদ পাঠাইলেন, আমার মেয়েকে বলে দিবা যেটা নিয়ে যায় এটাও আল্লাহর, যেটা দেন এটাও আল্লাহর। প্রত্যেকটা জিনিসের সময় নির্ধারণ করা। তার সন্তান আল্লাহ দিয়েছেন, এটাও ছিল আল্লাহর। তার সন্তান আল্লাহ নিয়েছেন, এটাও আল্লাহর। আমার মেয়েকে বলবা ফালতাসবির ওয়াল তাহতাসিব, আমার মেয়ে যেন ধৈর্য ধারণ করে আর আল্লাহর কাছে সওয়াবের আশা করে। এটা নবীজি বলে দিলেন। নবীজির কন্যাকে জানানো হলো, আপনার আব্বা পাল্টা এই সংবাদ আপনার কাছে পাঠাইছে, আপনাকে ধৈর্য ধরতে বলছে। তো মেয়ে তো নবীজির কাছে আবার সংবাদ পাঠাইছে, আব্বা আপনার কসম লাগে আপনি আসেন। আবার পাল্টা সংবাদ পাঠাইছে, আব্বা অবশ্যই আপনি আসেন। তো মেয়ে তো, মেয়েদের কাছে বাবারা একটু আপনার
আবেগী হয়, বেশি মায়া থাকে, মেয়ের সাথে বাবার সম্পর্ক থাকে খুব সুন্দর, তো মেয়ে আবার জোর করছে, না আব্বা আপনি আসতে হবে। তো নবীজি রওনা করলেন মেয়ের বাড়িতে। فقام ومعه سعد بن عبادة ومعاذ بن جبل وأبي بن كعب وزيد بن ثابت ورجال رضي الله عنهم أجمعين। নবীজি কয়েকজন সাহাবীকে নিয়ে মেয়ের বাড়িতে গেলেন। ফারুফিআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবিয়্যু, আল্লাহ নবীর কাছে নবীজির নাতিকে দেওয়া হলো, নাতিকে নবীর কাছে দেওয়া হলো। তো নাতিকে যখন কোলে নিলেন দেখে ওয়ানাফসুহু তাতাকাকা, নাতির প্রাণটা বের হবে হবে অবস্থা। ফাকালা লাহু সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত সাদ আল্লাহ নবীর দিকে দেখলেন, নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা হাদা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার চোখে পানি, আপনিও কি কান্না করেন কেউ মারা গেলে? নবীজি জবাব দিলেন, শোনো, ইন্না হাদিহি রাহমা জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদি, এটা মায়া, এটা দয়া, আল্লাহ তার বান্দার অন্তরে এই মায়া এই দয়া আল্লাহ ঢেলে দেয়। হাদিসের শেষে নবী বলেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, বান্দাদের মধ্যে যারা দয়া, যাদের অন্তরে মায়া আছে, আল্লাহ তাআলা তাদেরকে মায়া করেন। আমাদের মধ্যে যাদের দয়া মায়া বেশি, আল্লাহ তাদেরকে মায়া করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। নবীজি বলেন, তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, আসমানওয়ালা রব আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। তো আমাদের প্রতি আল্লাহ দয়া করবেন যদি আমরা দয়ালু হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমা, আল্লাহ তাআলার 100টা রহমত, এক ভাগ রহমত সারা পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। এক ভাগ রহমতের কারণে মানুষ তার সন্তানকে ভালোবাসে, বাবা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার বাবা মাকে ভালোবাসে। সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, যত হিংস্র জানোয়ার আছে তাদের সন্তানকে ভালোবাসে শুধুমাত্র এক ভাগ রহমতের কারণে। এক ভাগ দয়া সবাই পাইছে, গরু, ছাগল, হিংস্র হাইওয়ান, জানোয়ার সবাই পাইছে মিলে এক ভাগ রহমত। ওয়াআখারাল্লাহু 99 রাহমাতান, আল্লাহ নিজের কাছে 99টা রহমত রেখে দিয়েছেন। নবীজি বলেন, এই 99 ভাগ রহমতের মাধ্যমে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দয়া করবেন। এই জন্য দয়া, রহমত, মায়া এটা আল্লাহ প্রদত্ত দান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়ালু, দয়াময় রহমান তাদেরকে দয়া করেন। দেখেন কি বলতেছে, যারা দয়ালু রহমান তাদেরকে দয়া করেন। রহমান মানে যিনি সবচেয়ে বেশি দয়ালু রহমান, সেই রহমান রহমওয়ালাদের প্রতি দয়া করেন। তো এই জন্য ওই যে চোখ দিয়ে পানি আসে, এটা মায়ার কান্না, এটা দয়ার কান্না, এতটুকু জায়েজ আছে। খুব মন দিয়ে শুনেন, জায়েজ নাই কোনটা এটা আগে একবার বললাম, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা জায়েজ নাই। আরেকটা হাদিস থেকে স্পষ্ট হই আমরা, সহিহ বুখারীর বর্ণনা 1304 নম্বর হাদিস, 1304 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নাম সাদ ইবনে উবাদা, তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে। নবীজি তার অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন আরো 3 জন সাহাবী নিয়ে। ফালাম্মা দাখালা আলাইহি ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, অসুস্থ সাহাবীর বাড়িতে গিয়ে দেখেন ঘরের মানুষগুলা তাকে ঘেরাও করে রাখছে। আমরাও দেখবেন কেউ মারা গেলে চারপাশে ঘেরাও করে রাখছে, মানে মুমূর্ষু রুগীরে চারপাশে দাঁড়ায় থাকি, ফালাক, নাস, কুল হুয়াল্লাহ এগুলো আমরা পড়তে থাকি। নবীজি যখন ঘরে গিয়ে দেখলেন মানুষ তাকে ঘেরাও করে আসে, নবীজি বললেন, ইন্নাহু কদ কাযা, আচ্ছা সাদ কি মারা গেছে? সবাই জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, এখনো মারা যায় নাই। নবীজি যখন বুঝতে পারলেন তার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ নবী ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আল্লাহ নবীর চোখ থেকে পানি ঝরা শুরু হয়ে যায়, নবীজি কান্না করা শুরু করে দেয়, কাঁদতেছে।
ফালাম্মা রাআল কওমু বুকাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাও, ঘরের মানুষগুলা যখন দেখলেন আল্লাহ নবী কান্না করে, তারাও কান্না করা শুরু করে দেয়, তারাও কাঁদতেছে। এখন কথা হলো এই জায়গায় দুইটা বিষয় আছে, একটু বুঝেন। নবীজিও কান্না করে, আশেপাশের মানুষগুলাও কান্না করে, আর ওই দিক দিয়ে একটা লোক মারা যাইতেছে। এবার নবীজি যে শিক্ষাটা দিলেন এটা আমাদের জন্য শিক্ষা। নবীজি বললেন, আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযিবু বিদামইল আইন, শোনো, মৃত ব্যক্তিকে চোখের পানির কারণে আল্লাহ আযাব দেন না। ওয়ালা বিহুজনিল কলবি, অন্তর ব্যতীত হওয়ার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেন না। তাহলে কান্না করলে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেন না, অন্তরে ব্যথা পাইলেও মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেন না। এরপরে কি বলে দেখেন, ওয়ালাকিন ইউআযিবু বিহাদা ওয়া আশারা ইলা লিসানিহি, নবীজি বলেন আল্লাহ তাআলা এটার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেয়, এটা জিহ্বা, বলেন কি, এটার কারণে আযাব দেয়। মৃত ব্যক্তি তার পরিবার যারা থাকবে, এই পরিবার যদি বিলাপ করে, কান্না করে, জিহ্বা দিয়ে উল্টাপাল্টা কথা বলে, আল্লাহ মালাকুল মাউতরে আর কোনো ঘর দেখলো না, আমার ঘরটাই দেখলো, এরকম যদি বলে, তো মৃত ব্যক্তিকে আযাব দেয়। এগুলা বলা যাবে না, এগুলা সাধারণত পুরুষরা করে না, এগুলা মা বোনদের মধ্যে কেউ আছে, তারা কি করে একসাথে হয়ে ৩-৪ জন আজীব ধরনের কবিতা বইলা বইলা এগুলা কান্না করে। এই কবিতা আপনি বইয়েও পাবেন না, এটা কে যে রচনা করলো আল্লাহ জানে। এইভাবে কান্না করা নিষেধ। নাসাইর বর্ণনা 5103, 5104, 5105, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনিন নাউহ, নবীজি বিলাপ করে কান্না করতে নিষেধ করছেন। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি, মৃত ব্যক্তির পরিবারের বিলাপ করে কান্না করার কারণে মৃত ব্যক্তির উপর আযাব হয়, নাউযুবিল্লাহ। মৃত ব্যক্তির পরিবার বিলাপ করে কান্না করলে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। এবার শেষে কি বলে দেখেন, ওয়া কানা উমারু ইয়াদরিবু ফিহি বিল আসা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখতেন কেউ বিলাপ করে কান্না করে, তারে লাঠি দিয়ে বাড়ি শুরু করতেন, লাঠি দিয়ে মারতেন। ওয়াহসি ফিহি বিত্তুরাব, কখনো কখনো তার মুখের মধ্যে বালু দিয়ে দিতেন। চোখে পানি আসুক ঠিক আছে, অন্তর ব্যতীত ঠিক আছে, মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বালু দিয়ে বসায় রাখতেন, যেটা বসায় রাখতেন, বালু দিয়ে বসায় রাখতেন, বালু দিতেন মুখে। চোখে পানি আসছে ঠিক আছে, কান্না করো, অন্তর ব্যতীত হয়েছি ঠিক আছে, শোকাহত তুমি ঠিক আছে, মুখ দিয়ে এগুলো বলো করো, বালু দিয়ে বসায় রাখ, একদম চুপচাপ বসে থাকো। এই জন্য আমাদের দায়িত্ব কর্তব্য, কেউ যখন বিলাপ করে কান্না করবে মৃত ব্যক্তির জন্য, তাকে বলবেন আপনি বিলাপ করবেন না, এমনি কান্না ঠিক আছে, চোখে পানি ঠিক আছে, বিলাপ করবেন না, দোয়া করেন আল্লাহ যেন তাকে মাফ করে, এগুলা বলেন। কিন্তু এই বিলাপ করে কান্না করা যাবে না। দেখবেন এগুলা কিন্তু সচরাচর দেখা যায়। তো এই কুসংস্কার থেকে আমাদের সমাজকে, আমাদের জাতিকে আল্লাহ যেন হেফাজত করেন। কি শিখলাম হাদিস থেকে? চোখে পানি আসবে ঠিক আছে, অন্তর ব্যতীত হবে এতটুকু ঠিক আছে, শোকাহত হওয়া এটাও ঠিক আছে, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা এটা অন্যায়, এটা ঠিক নাই। অনেক পোস্টারের মধ্যে লেখে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। কি লেখে? অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আচ্ছা কোন কালে মরলে ঠিক আছে একটু বলেন আমাদের। অকাল মৃত্যু বলা মানে আল্লাহর সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলা, আল্লাহর সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলা অকাল মৃত্যু বলা। অকাল মৃত্যু নাই, যার মৃত্যু ওইটাই ঠিককাল। এই জন্য অকাল মৃত্যু এই জাতীয় পোস্টারে লিখবেন না, নিজেরাও বলবেন না। কোনো পোস্টারে লেখা দেখলে মুছে দিবেন অকাল মৃত্যু, এটা কোনো বাক্য না, এটা সঠিক কথা না। অকালে আবার কার মৃত্যু হবে? তার মৃত্যু যেদিন নির্ধারণ করা ছিল সেদিনই হয়েছে, এটা আবার অকাল কেন? দলিল সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকটা নফস। তুই বিনা মারা গেছে বাস শেষ, এটা অকাল মৃত্যু কেন বলবো আমরা? আল্লাহ আমাদেরকে এই জাতীয় কুসংস্কার থেকে হেফাজত করেন। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, নবী আপনি বলেন যতই মৃত্যু থেকে তোমরা পলায়ন করে বেড়াও, এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না। মৃত্যু থেকে পলায়ন এটা তোমাদের কোনো কাজে আসবে না। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু আসলে কিছুতেই আল্লাহ কাউকে আর সামান্য সুযোগ দিবেন না। মৃত্যু আসবে, আল্লাহ কাউকে সুযোগ দিবেন না, বাস ওই সময় তার মৃত্যু হবে। সূরা জুমুয়া 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা, আগেও হবে না পরেও হবে না, ওই সময় তার মৃত্যু হবে। এই জন্য অকাল মৃত্যু এটা বলবো না, আহারে আল্লাহ নিয়ে গেল আমি এখন কি নিয়ে বাঁচবো, এগুলা বলা যাবে না। তাহলে কান্না করা ঠিক আছে, অন্তর ব্যতীত হওয়া ঠিক আছে, শোকাহত হওয়া ঠিক আছে, মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলা এটা অন্যায়, এটা যেন কেউ না বলে, এটা আপনি খোঁজ রাখতে হবে। পরিবারের দায়িত্বশীল যারা থাকবেন, বাস কেউ মারা গেছে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লানা ওয়ালাহু ওয়ারহামহু ওয়ারহামনা মাআহু। আল্লাহ তাকে এবং আমাদেরকে মাফ করে দেন, তাকে রহম করেন, আমাদেরকে রহম করেন, এটা মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা গফির লানা ওয়ালাহু, আমাদেরকেও মাফ করেন, তাকেও মাফ করেন, ওয়ারহামহু ওয়ারহামনা মাআহু, আল্লাহ তার প্রতি রহম করেন, আমাদের প্রতিও রহম করেন। এটা হলো মৃত ব্যক্তির জন্য আপনি দেখা দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে কুসংস্কার থেকে হেফাজত করেন। তো বলছিলাম এটা হলো মায়ার কান্না, এটা হলো দয়ার কান্না। একটা কান্না আছে বুকাউল আলাম, ব্যথার কান্না, অন্তরে ব্যথা পেয়ে কান্না। এটা একটু বুঝতে হবে। এটা বুঝার জন্য আমি আগে একটু আপনাদেরকে বলি। বলেন মুগীস, বারিরা। মুগীস তিনি হলেন স্বামী, আর বারিরা তিনি হলেন স্ত্রী। মুগীস রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির একজন সাহাবী, আর বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন মহিলা সাহাবিয়া। এতটুকু বুঝছেন নি? আচ্ছা, মুগীস তিনি ছিলেন দাস, বারিরা তিনি ছিলেন দাসী। মুগীস তিনি ছিলেন একজন গোলাম বা দাস, আর বারিরা তিনি ছিলেন দাসী। এই দুজন ছিলেন সম্পর্কে স্বামী স্ত্রী। তাহলে স্বামী হলেন দাস, স্ত্রী হলেন দাসী। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে অসম্ভব সুন্দরী ছিলেন, মুগীস রাদিয়াল্লাহু তাআলা দেখতে কালো ছিলেন। তাহলে স্বামী হলেন দাস, দেখতে কালো ছিলেন, স্ত্রী হলেন দাসী, দেখতে সুন্দরী ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা টাকা পয়সা দিয়ে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাসত্ব থেকে মুক্তির ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। তাহলে আলোচনা বুঝে থাকলে বলেন, স্ত্রী মুক্তি পেয়ে গেলেন দাসত্ব থেকে, স্ত্রী হয়ে গেলেন স্বাধীন, স্বামী পরাধীন। তাহলে কি হয়ে গেল? এতদিন ছিল স্ত্রীও দাসী, স্বামী দাস, এখন স্ত্রী হয়ে গেছে স্বাধীন, স্বামী এখনো দাস। শরীয়তের মাসালা হলো এই স্বাধীন স্ত্রী এখন চাইলে তার স্বামীকে রাখতেও পারবে, ছেড়ে দিতে পারবে। এটা হলো মাসালা। এখন বলেন তো স্ত্রী দেখতে কেমন ছিল? হ্যাঁ, স্বামী দেখতে। এখন বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি এই স্বামী রাখবো না, আর ইসলাম তাকে এই অনুমতি দিচ্ছে। মুগীস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছে আমার স্ত্রী আমাকে রাখবে না, ইসলাম অনুমতিও দিছে, উনি এখন তার চারপাশে খালি ঘুরে আর কান্না করে ওই বিবিরে পাওয়ার জন্য। এই যে বিবিরে পাওয়ার জন্য কান্নাটা করতেছে, এটা হলো মনে ব্যথার কান্না, এটাকে বলা হয় বুকাউল আলাম, অন্তরে চোট পেয়ে কান্না করা। বুখারীর বর্ণনা 5283 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আন্না যাওজা বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা আবদান ইউকালু লাহু মুগীস। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন একজন গোলাম, তার নাম হলো মুগীস। কান্নি আনজুরু ইলাইহি ইয়াতুফু খালফাহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বারিরা স্বাধীন হওয়ার পর যখন তিনি সিদ্ধান্ত নিলেন তার স্বামী মুগীসের সাথে আর থাকবে না,
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যেন আমি এখনো দেখতেছি মুগিস তার স্ত্রীকে পাওয়ার জন্য তার চারপাশে ঘুরে বেড়ায়, ওয়াব কি আর কান্না করে। এই কান্নাটা এটা ব্যথার কান্না, এটা মনে ব্যথা পেয়ে কান্না করা। আমি এটা বোঝানোর জন্য বলতেছিলাম আপনাদের। হাদিসটি শেষ করে ফেলি। فقال رسول الله صلى الله عليه وسلم ألا تعجب يا ابن عباس من حب مغيث بريرة ومن بغض بريرة مغيثا। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, বারিরার প্রতি মুগিসের ভালোবাসা আর মুগিসের প্রতি বারিরার অনাসক্তি দেখে কি তুমি আশ্চর্য হও না? স্বামী স্ত্রীকে ভালোবাসে কিন্তু স্ত্রী এখন স্বামীকে চাইতেছে না, এতে কি তুমি আশ্চর্য হও না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, হ্যাঁ আশ্চর্য হই। নবীজি বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, লাউ রাজাআতিহি, বারিরা তুমি যদি তোমার স্বামী মুগিসকে আবার ফেরত নিতা। নবীজি সুপারিশ করতেছ। এবার বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আতা'মুরুনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি আমাকে আদেশ করতেছেন মুগিসকে নেওয়ার জন্য? যদি আদেশ করেন আপনার আদেশ তো আমি অবশ্যই পালন করব। যদি আদেশ করেন আপনার আদেশ তো আমি অবশ্যই পালন করব, কারণ আপনার আদেশ অমান্য করার কোনো সুযোগ নাই। 22 পারা 2 নম্বর পৃষ্ঠা না, একটু একটা আয়াত আপনাদেরকে শুনে আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। সূরা আহজাব 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোন মুমিন নারী পুরুষের জন্য এই স্বাধীনতা নাই, আল্লাহ আর তার রাসূল কোনো সিদ্ধান্ত দিবে আর তিনি এই স্বাধীনতা গ্রহণ করবে, আমি কি মানবো না মানবো না, এই স্বাধীনতা নাই, মানতেই হবে। স্বাধীনতা নাই, মানবো কি মানবো না। তো এই জন্য বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আতা'মুরুনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে আদেশ করতেছেন? আপনার আদেশ তো অমান্য করার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাহ যদি কোনো বিষয়ের সিদ্ধান্ত দেয়, আল্লাহ রাসূল যদি সিদ্ধান্ত দেয়, এই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে মুমিনের কোনো স্বাধীনতা নাই, গ্রহণ করতেই হবে। হুজুর আপনি কি আমারে হুকুম করতেছেন? নবীজি বলফাউ, আমি সুপারিশ করতেছি। এখন একটু বুঝেন, তাহলে বলেন তো নবী কি হুকুম করে না সুপারিশ? শরীয়তের মাসালা হলো হুকুম করলে নবীর হুকুম মানতে হবে, আর সুপারিশ করলে মানা না মানার ইচ্ছাধিকার আছে। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর যেহেতু আপনি সুপারিশ করতেছেন, লা হাজাতা লি ফি, আমি মুগিসকে আর চাই না। পরে আর উনি চায় না। যাই হোক, এই পুরাটা এখানে কিন্তু আপনারা অন্যরকম নেবেন না, এটাই শরীয়তের মাসালা। স্বাধীন হওয়ার পর তিনি তার স্বামীকে রাখবেন কি রাখবেন না, এটা হলো তার ইচ্ছাধিকার। তো তিনি সিদ্ধান্ত নিছেন আমি এই স্বামী রাখবো না। পরে নবীজি তাকে বললেন, তুমি দেখো না মুগিসকে রাখা যায় কিনা। তো তখন তিনি বললেন, হুজুর আপনি কি হুকুম করতেছেন? হুকুম করলে তো মানতেই হবে আপনার কথা। নবীজি বললেন, না হুকুম করতেছি না, আমি সুপারিশ করতেছি। আর সুপারিশের বিষয়টা হলো তিনি গ্রহণ করা না করার ইচ্ছাধিকার রাখেন। তখন তিনি বললেন, হুজুর মুগিসকে আমার কোনো দরকার নেই। এখন যাই হোক, আমার আলোচ্য বিষয় যেটা, এইখানে যে কান্নাটা করছে এটা ব্যথা, অন্তরে ব্যথা পেয়ে কান্না করছে, অন্তরে আঘাত পেয়ে কান্না। তাহলে একটা গেল দয়ার কান্না, আর একটা অন্তরে আঘাতের কান্না। এবার আমরা আরেকটা কান্না জানবো, খুব আশ্চর্য কান্না, বুকাউল মুহাব্বা, ভালোবাসার কান্না, ওয়া শাউকি, এবং দুঃখের কান্না। আপনি আপনার প্রিয়জনকে হারাইছেন, হারিয়ে কান্না করাটা এটা মুহাব্বতের কান্না, আর একটা হলো দুঃখের কান্না, কষ্টের কান্না। সহিহ বুখারীর বর্ণনা 1241 নম্বর হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। নবীজি যখন ইন্তেকাল করলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ছিলেন, আমি নামটা বলি এলাকার, আল্লাহ আপনাদেরকে মুখস্থ রাখার তৌফিক দিক। এলাকার নাম হলো সুনহুন, এটা একটা এলাকার নাম। সুনহুন কি নাম? সুনহুন মানে সিন নুন হা, সুনহুন কি নাম? হ্যাঁ সুনহুন, এটা মানে একটা এলাকার নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, সুনহুন নামক এলাকা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার উপরে সওয়ার হয়ে রওনা করলেন। আল্লাহ নবীর মৃত্যুর সংবাদ শুনে মাশুককে দেখার জন্য রওনা করছে। فأقبل أبو بكر الصديق رضي الله تعالى عنه على فرسه من مسكنه بالسنح
আবু বকর সিদ্দিক সুনহুন নামক জায়গা থেকে তার একটা বাসস্থান ছিল, ওই বাসস্থান থেকে ঘোড়ার উপর সওয়ার হয়ে রওনা করলেন আল্লাহ নবীকে দেখার জন্য। নবীজির দেহ মুবারকটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাখা। আবু বকর সিদ্দিক মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন, করার পর হাত্তা নাজালা, তিনি ঘোড়া থেকে নামলেন। নামার পর মসজিদে তাকায় দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে হাঁটতেছে, লাঠি নিয়ে হাঁটতেছে, আর বলতেছে আল্লাহ নবী আল্লাহর কাছে গেছে, কিছুক্ষণ পর আবার চলে আসবে, নবী ইন্তেকাল করছে। এটা ওমর বিশ্বাস করতে চায় না। না, নবী মরে নাই, কি হয়েছে? আল্লাহর কাছে গেছে, আবার চলে আসবে। সাহাবীদেরকে কাঁদতে দিতেছে না। সাহাবীরা যে কাঁদবে, এই কাঁদবা না। কাঁদবা কেন? নবীজির হারাইছি আমরা। কি নবীজির হারাইনি, নবীজি আল্লাহর কাছে গেছে, চলে আসবে, কাঁদবা না। তরবারি নিয়ে ঘুরতেছে, কাউরে কাঁদতে দিতেছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকলেন। ঢুকার পর দেখে জনগণ আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে ভরা। ফালাম ইউকাল্লিমিন নাস, কারো সাথে কোনো কথা বললেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কারো সাথে কথা বললেন না। বুঝতেছেন তো সবাই কথাগুলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পর দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক সেখানে পরাস। কার ঘরে? আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে। নবীজির দেহ মুবারকটা ওয়াহুয়া মুসাজ্জান বিবুরদি হিবারা, একটা ইয়ামানি চাদর দিয়ে পুরা দেহটা ঢাকা। ইয়ামানি চাদর, চেহারা মুবারক ঢাকা। খুব বুঝবেন, আবু বকর সিদ্দিক ঘরে ঢুকছে। ঢুকার পর সারা জীবন নবীর সাথে যে কত চলাফেরা করছে সব মনে পড়তেছে। ঢুকছে, সুম্মা আকাব্বা আলাইহি, নবীজির চেহারা মুবারকের উপরে এইভাবে ঝুঁকছে। ঝুঁকার পর কাশাফাহা আন ওয়াজহিহি, ওই চাদরটা চেহারা মুবারক থেকে সরাইছে। চাদরটা সরায়া দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো দুনিয়াতে নাই। তো নবীজির চেহারা মুবারকের দিকে আবু বকর সিদ্দিক এইভাবে তাকায় রইলেন। ফাবাকা, আবু বকর সিদ্দিকের চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহ নবীর চেহারা মুবারকের উপর চোখের পানির ফোঁটা পড়তেছে। এটা ভালোবাসার কান্না। বলেন কিসের কান্না? ভালোবাসা, সব মনে পড়তেছে। নবীজির দিকে আবু বকর সিদ্দিক তাকাইলেন, তাকিয়ে বললেন লা ইয়াজমাউল্লাহু আলাইকা মাউতাতাইন, আল্লাহ তাআলা দুইবার আপনাকে মৃত্যু দিবেন না। মানুষ একবার মৃত্যুবরণ করে, ওই মৃত্যুটা আপনি গ্রহণ করেছেন। আবু বকর সিদ্দিক চোখের পানি ফালানোর পর নিজেকে শক্ত করলেন। সিদ্দিক আকবর চিন্তা করলেন, আমি যদি শক্ত না হই তাহলে সাহাবীরা যে কোনো কিছু ঘটায় ফেলতে পারে, তাই নিজেকে শক্ত করতে লাগলেন। নিজেরে শক্ত করতেছে, ঘরের ভিতরে নিজেরে শক্ত করে ঘর থেকে বেরোইছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইজলিস। ওমর বসেন, বসে না। আবার বললেন ইজলিস, বসেন, বসে না। সোজা গিয়ে মিম্বরে দাঁড়াইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি যে কানছে ভিতরে, ওইটা আর দেখাইতেছে না। ওইটা ছিল ভালোবাসা, মোহাব্বত, দুঃখের কান্না। কিন্তু কান্না করার পরে আবার স্ট্রং হয়েছেন। কেন? যে আমি যদি মজবুত না হই সাহাবীরা কি করে আল্লাহ জানে। এই জন্য ঘরের সদস্য যারা থাকবেন, বিশেষ করে দায়িত্বশীল সদস্য যারা, তাদের মধ্যে কয়েকজন খুব মজবুত থাকতে হবে। না হয় অন্যরা এমন কুসংস্কার করবে যেটা গুনাহের কাজ হয়ে যেতে পারে। এই কুসংস্কারকে আপনি নিয়ন্ত্রণ করতে হবে। তিনি মিম্বরে উঠলেন। ওঠার পর ভাষণ দিলেন। ভাষণের মধ্যে বললেন মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। শোনো, তোমরা এতদিন যারা মুহাম্মদের ইবাদত করতা, জেনে নাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে। বলে দিয়েছে ওমান কানা ইয়াবুদু রাব্বা মুহাম্মদ, আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের ইবাদত করত, ফাইন্নাহু হাইয়্যুন লা ইয়ামুত, তিনি জীবিত, তিনি চিরঞ্জীব, মৃত্যু তাকে স্পর্শ করে না, তিনি হলেন আল্লাহ। এরপর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একজন রসুল, কদ খালাত মিন ক্বাবলিহির রসুল, তার পূর্বে অনেক রসুল অতিবাহিত হয়েছে। এবার আল্লাহ বলেন আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, সূরা আলী ইমরান 144 নম্বর আয়াত। আল্লাহ বলেন নবী যদি ইন্তেকাল করে অথবা নবী শহীদ হয়, তোমরা কি পিছনে ফিরে চলে যাইবা? আফা ইম্মাতা, নবী যদি শহীদ হয়ে যায়, নবী যদি মারা যায়, তোমরা কি পিছনে চলে যাইবা নাকি? আরে নবী তো মানুষ, তিনি ইন্তেকাল করতেই পারেন, তিনি মৃত্যুবরণ করছেন, তাই তোমরা আবার কি শুরু করলা? এই আয়াত আবু বকর সিদ্দিক শোনায়া দিলেন। শোনায়া দেওয়ার পর সাহাবায়ে কেরাম বলেন এই আয়াত তো আমরাও জানতাম, কিন্তু ওই মুহূর্তে আমাদের মাথা কাজ করতেছিল না। তিনি বলার পর আমাদের মনে হচ্ছিল যে আয়াতটা মনে হয় এখন নাজিল হইতেছে। যাই হোক, এই হাদিস থেকে আমাদের মূল শিক্ষাটা হলো, ওই যে নবীজির চেহারা মুবারকের উপর চোখের পানির ফোঁটা পড়ছে, এটা ছিল ভালোবাসার কান্না, এটা ছিল কষ্টের, দুঃখের কান্না। তাহলে একটা গেল দয়ার কান্না, একটা গেল আপনার অন্তরে আঘাত পাওয়ার কান্না, আর একটা গেল মোহাব্বতের কান্না। মোহাব্বতের কান্না আরেকটা বলি আপনাদেরকে, ইবনে মাজার হাদিস 1635 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে উম্মে আয়মান, বলেন তো কি নাম? একটু এগুলা মনে রাখবেন, মুখস্থ করবেন, তাহলে কি নাম? উম্মে আয়মান। এই উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজিও মাঝে মাঝে সাক্ষাৎ করতে যাইতেন। উম্মে আয়মান মুরব্বী মহিলা সাহাবিয়া ছিলেন, তার সাথে সাক্ষাৎ করতে যাইতেন। قال أبو بكر الصديق رضي الله تعالى عنه بعد وفاة رسول الله صلى الله عليه وسلم لعمر انطلق بنا إلى أم أيمان نزورها كما كان رسول الله صلى الله عليه وسلم يزورها। আবু বকর সিদ্দিক বললেন, চলো আমরা উম্মে আয়মানের কাছে যাই। আল্লাহ নবী যেইভাবে উম্মে আয়মানের কাছে গিয়ে জিয়ারত করতেন, সাক্ষাৎ করতেন, সাহাবীরা উম্মে আয়মানের কাছে যায়। যাওয়ার পর গিয়ে দেখে ফাবাকাত, উম্মে আয়মান কান্না করতেছে। ফাকালা লাহা, আবু বকর এবং ওমর উম্মে আয়মানকে বললেন, মা ইউবকি, মা ইনদাল্লাহি খায়রুল লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে আয়মান, আপনি কান্না করেন কেন? নবী ইন্তেকাল করছে এই জন্য? আরে আল্লাহর কাছে নবীর জন্য যা আছে এটাই তো কল্যাণ, কান্না করেন কেন? উম্মে আয়মান যে জবাবটা দিয়েছেন, আমার আপনার জন্য শিক্ষা, আমরাও এটা মনে করে কান্না করা দরকার। উম্মে আয়মান বললেন, ইন্নী লা আ'লামু আন্না মা ইনদাল্লাহি খায়রুল লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম, আমি জানি আল্লাহর কাছে যা আছে এটা নবীর জন্য কল্যাণ, এটাই নবীর জন্য উত্তম। তবে আমি কান্না করতেছি অন্য কারণে। আমার নবী চলে যাওয়ার অর্থ হলো আন্নাল ওয়াহইয়া কাদ ইনকাতা মিনাস সামা, ওহী বন্ধ হয়ে গেছে, ওহী আর আসবে না। নবী নাই মানি ওহী আর আসবে না। এই যে ওহী আর আসবে না, এই কথাটা মনে করে আমি কান্না করা শুরু করলাম। আর তো ওহী আসবে না, আর জিবরিল আমিন আসবে না, ওহীর মাধ্যমে আর জানতে পারবো না, এটা মনে করে আমি কান্না করলাম। আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উম্মে আয়মানের কান্না দেখে তারাও কান্না করা শুরু করে দেয়। দেখেন, এই যুগে এখন আর ওহী আসবে না, ওহী বন্ধ হয়ে গেছে আসা। এই টেনশনে কান্না করা দরকার যে আল্লাহ রসুল যে কোরআন সুন্নাহ রেখে গেছেন, আমি কতটুকু আমল করতে পারলাম, এই টেনশন করা, এই টেনশনে কান্না করা। আল্লাহ আমাদেরকে এই জাতীয় মানসিকতা অর্জন করার তৌফিক দান করেন। এই গেল আপনার বুকা উল মাহাব্বা, ভালোবাসার কান্না। এটার নাম কি বলেন? চাদর। এটা কি? রুমাল। বলেন এটা কি? রুমাল। বলেন সবাই কি? হ্যাঁ, এবার হাদিস শুনেন রুমাল সম্পর্কে। হাদিস, হ্যাঁ, ভালোবাসার কান্না, মানে মূল আলোচনা তো ভালোবাসার কান্না, তো এখানে রুমালের কথাও আসবে। তিরমিজির হাদিস 1723 নম্বর হাদিস। এখানে দাদার নাতি আছেন যারা, একটু হাত তোলেন তো। দাদার নাতি, আরে দাদার নাতি বুঝেন না? আমি একজন দাদার নাতি, এরকম দাদার নাতি আছেন? হ্যাঁ, দাদার নাতি তো সবাই ঠিক আছে। এরকম নাতি আছেননি যে আপনার দাদার সাথে চেহারাটা মিল আছে? আপনার আসেননি কেউ যে আপনারে বলে সবাই তোমার দাদার মতো তুমি হইছো আপনি? আচ্ছা, তাহলে ওনারে দিয়ে বলি। এবার শোনেন, ওনারে দিয়ে তিরমিজির 1723 নম্বর হাদিসটা শুনেন। ওনার দাদার মতো উনি হইছে, এরকম মানুষ বলে। এবার একটু আমার সাথে একটা নাম বলতে হবে। বলেন ওয়াকিদ। কি নাম? বলেন। তার বাবার নাম আমর, তার বাবার নাম সাদ। তাহলে আবার পরীক্ষা হবে এখন। বলেন তো, ওয়াকিদের বাবার নাম আমর, আমরের বাবার নাম
আবার ওয়াকিদের বাবার নাম আমরের বাবার নাম, তাহলে সাদ ওয়াকিদের কি হবে? দাদা। হ্যাঁ, এই তো সাদ ওয়াকিদের দাদা হবে। ওয়াকিদের বাবার নাম আমর, আমরের বাবার নাম সাদ, তাহলে সম্পর্কে সাদ হবে ওয়াকিদের দাদা। এইবার শুনেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, ওই ওয়াকিদ রহমতুল্লাহি আলাই তার এলাকায় গেলেন, নবীর সাহাবী হযরত আনাস। তো তিনি বলেন, কদিমা আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আনাস আমাদের এলাকায় আসলেন। ফাতাইতুহু, আমি আনাসের কাছে আসলাম সাক্ষাৎ করার জন্য। হযরতে আনাসের কাছে আসার পর আনাস আমাকে প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কে? আমি জবাব দিলাম, আনা ওয়াকিদ ইবনু আমর ইবনি সাদ ইবনি মুআজ। আমার নাম হলো ওয়াকিদ, আমার আব্বার নাম হলো আমর, আর আমার দাদার নাম হলো সাদ। আমার নাম হলো ওয়াকিদ, আমার আব্বার নাম আমর, আর আমার আব্বার নাম মানে আমার দাদার নাম হলো সাদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ওয়াকিদকে বললেন, তোমার দাদার নাম সাদ? কয় হ্যাঁ, আমার দাদার নাম সাদ। হযরতে আনাসের মনে পড়ে গেল, সাদ তো ছিলেন একজন আল্লাহর নবীর সাহাবী। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ওই ওয়াকিদকে দেখে এবার কান্না করা শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ, কাঁদতেছে। হযরতে আনাস যখন কান্না করে, সবাই বলে কাঁদতেছেন কেন? আনাস বললেন, ইন্নাকা লাশাবীহুন বিসাদ, তুমি তোমার দাদার মতো হইছো। সুবহানাল্লাহ, তুমি তোমার দাদার মতো, তুমি একদম তোমার দাদার মতো। ইন্নাকা লাশাবীহুন সাদান, তুমি তোমার দাদা সাদের মতো হইছো। এই কথা বলার পর তিনি বললেন, সাদকে জানোনি? ইন্নাহু কানা মিন আযমিন নাস ওয়া আতওয়ালিহিম, হযরতে সাদ আমাদের মধ্যে অনেক সম্মানিত মানুষ ছিলেন। শুধু তাই নয়, হযরতে সাদ দেখতে অনেক লম্বা ছিলেন। বাআসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাতাম মিন দিবাজ ফিহা আয-যাহাব মানসুজুন ফিহা আয-যাহাব। সাদ নবীজির কাছে একটা জুব্বা পাঠাইছিলেন তোমার দাদা। এই জুব্বাটা ছিল স্বর্ণে খচিত একটা রেশমের জুব্বা। সুবহানাল্লাহ তো বলছেন, বুঝে শুনে বলছেন তো না? ঠিক আছে, সুবহানাল্লাহ ঠিক আছে, কিন্তু বুঝছে শুনে বলছেন তো? প্রশ্ন আছে কারো? কোনো হয় নাই। রেশম পুরুষের জন্য জায়েজ আছে, স্বর্ণ জায়েজ আছে, তো নবীজি কেমনে পড়বে? ওয়াজ বুঝতেছেন তো? নবীজির জন্য একটা জুব্বা পাঠাইছে হযরত সাদ, জুব্বাটা হলো রেশমের, এটার মধ্যে স্বর্ণ আছে। তো পুরুষের জন্য স্বর্ণ হারাম, রেশম হারাম। তাহলে মাসালা কি হবে? মাসালা হলো স্বর্ণ যে হারাম, রেশম যে হারাম, এই বিধান নাজিলের আগে নবীর কাছে জুব্বাটা পাঠাইছে। আশা করি এবার বুঝছেন। তাহলে স্বর্ণে খচিত একটা জুব্বা, যেটা শুধু ওয়াজ শুনবেন না, কারণ এই যে বিজাতিরা আপনার উপর প্রশ্ন তুলে দিত যে আরিফ বিন হাবিব ওয়াজ করে গেল, নবীর কাছে স্বর্ণের জুব্বা আসছে আর নবীটা পড়ছে, আর তোমরাও সুবহানাল্লাহ কইছো, তোমরা না বলো মুসলমানদের জন্য স্বর্ণ হারাম, রেশম হারাম, তখন কি জবাব দিবেন? এই জন্য পুরাটা ভালো করে শিখবেন যে ভাই, স্বর্ণ পুরুষের জন্য হারাম, রেশম পুরুষের জন্য হারাম। এই বিধান নাজিলের আগে ওই স্বর্ণ খচিত জুব্বাটা হযরত সাদ নবীজির জন্য হাদিয়া পাঠাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বাটা পরছে, পরার পর মিম্বরে উঠছে। তো মিম্বরে ওঠার পর সাহাবীরা এই জুব্বা দেখা সবাই হাতায় এভাবে দেখে, মাশাআল্লাহ, এত সুন্দর জুব্বা, এত সুন্দর জুব্বা, এভাবে দেখতেছে। এবার তারা বললেন, মা রাআইনা কাল্যাউমি সাউবান কত্তু, আজকের মতো এত সুন্দর জামা আমরা জীবনেও দেখি নাই। এবার আল্লাহ নবী বললেন, শোনো তোমরা, সাদ আমার জন্য এই জুব্বাটা পাঠাইছে। সাদ এখন আল্লাহর জান্নাতে। লামানাদিলু সাদিন ফিল জান্নাতি খায়রুম মিম্মা তারাউনা, সাদ আমার জন্য যে জুব্বাটা পাঠাইছে এটা দেখে তোমরা আশ্চর্য হইলা। আল্লাহ নবী বললেন, সাদের যে রুমাল আল্লাহ জান্নাতে দান করছেন, সাদের ওই জান্নাতি রুমালটা দুনিয়ার এই সমস্ত সব কিছুর চাইতে আরো উত্তম। দুনিয়ার জুব্বা দেখে আশ্চর্য হইলা, সাদকে যে রুমাল আল্লাহ দিছে জান্নাতে, লামানাদিলু সাদিন ফিল জান্নাহ খায়রুম মিম্মা তারাউনা, তোমরা যে জুব্বাটা দেখে আশ্চর্য হচ্ছ, এটার চাইতো সাদের ওই রুমাল, জান্নাতি রুমাল আল্লাহর কাছে কোটি গুণ বেশি দামি এই দুনিয়ার সাজসজ্জা থেকে। তো আমার এই হাদিস বলার উদ্দেশ্য একটা জায়গা, ওই যে হযরত আনাস নাতিকে দেখা কান্না করছে, দাদার কথা মনে পড়ছে। আরে তুমি দেখতে তোমার দাদা সাদের মতো হইছো, এটা বলেই কান্না করা শুরু করছে। আরে তোমার দাদা কত ভালো মানুষ ছিলেন, নবীজির জন্য জুব্বা পাঠাইছিলেন। আচ্ছা বলেন তো, জুব্বাটা যে পাঠাইছে স্বর্ণ আর
রেশম খচিত, স্বর্ণ খচিত রেশমের জুব্বা, এটা কি পুরুষের জন্য জায়েজ? তাহলে নবী কিভাবে বললেন? বিধান এটা যে হারাম, এই হারাম বিধান অবতীর্ণ হওয়ার আগে আল্লাহ রসুল এই জুব্বাটা পরেছিলেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। এই হলো ভালোবাসার কান্না। এখন জানবো আমরা বোকা উল ফারহি, খুশির কান্না। বলেন কিসের কান্না? খুশির কান্না। সৌদি আরব থেকে ছেলে আসছে, খুশি হন না? তো খুশি হয়ে কান্না করেন। 10 বছর পর গুম হওয়া ছেলেরে ফিরে পাইছেন, খুশি হন। এই খুশির কান্না। হাদিস শোনেন মন দিয়ে, সহিহ মুসলিমের বর্ণনা 6290 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 2491 নম্বর হাদিস। আর আপনাদের পকেটের উস্তাদ আছে, এই উস্তাদ অনুযায়ী 6290 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া। আবু হুরায়রা বলেন, আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দেই। আমার আম্মা হলেন একজন মুশরিকা। আম্মা মুশরিকা। আমি আম্মাকে ইসলামের দাওয়াত দেই, যেই মাত্র দাওয়াত দেই আম্মা আমাকে বকাঝকা করে। ফাদাউতুহা ইয়াওমান, একদিন আম্মাকে দাওয়াত দিলাম, দেওয়ার পর ফাসমাতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহু। আম্মা আমাকে আল্লাহ নবীর ব্যাপারে এমন এমন কথা বলছে যেই কথাটা আমি সহ্য করতে পারি না। হাদিস থেকে শিখি কিছু। চলেন, আবু হুরায়রা বলেন, আমার আম্মা আমাকে গালি দেয়, আমি কোনো কষ্ট পাই না, কিন্তু আমার নবীকে গালি দিছে, ব্যাপারটা সহ্য করতে পারি না। হাদিসের এই জায়গা থেকে শিক্ষা, আমরা এই দুনিয়ার যা কিছু মানি আর না মানি, আমার নবীর ইজ্জতের ব্যাপারে কাউকে আমরা ছাড় দিব না। রাসূলের ইজ্জতের ব্যাপারে কোনো ছাড় নাই, এটা মাথা রাখতে হবে। তাহলে দেখেন আবু হুরায়রা তিনি বলেন, আমার আম্মা আমারে গালি দেয়, এটা মেনে নি, আমার নবীকে গালি দেয়, এটা আমি মানতে পারি না। ফাতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আবকি, আমি কান্না করতে করতে আল্লাহ রাসূলের কাছে গেলাম। নবীজি আমার দিকে তাকায়া আবু হুরায়রার দিকে তাকিয়ে দেখেন আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা কান্না করতেছে। আবু হুরায়রা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া। হুজুর, আমি আমার আম্মাকে প্রতিদিন ইসলামের দাওয়াত দেই, আম্মা শুধু আমার দাওয়াত প্রত্যাখ্যান করে। আজকে দাওয়াত দিছি, ফাসমাতনি ফিকা মা আকরাহু। হুজুর, আপনার ব্যাপারে এমন কথা শোনায়া দিছে যা আমার পছন্দ হয় নাই। নবীজি বললেন, এখন আমি কি করব বলো? আবু হুরায়রা বললেন, ফাদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা। হুজুর, আল্লাহর একটু বলেন আবু হুরায়রার মাকে যেন আল্লাহ হেদায়েত দিয়ে দেন। নবীজি সাথে সাথে বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। দৌড় দিছে বাড়ির দিকে। বাড়ির কাছে আসছে, দৌড়াইতে দৌড়াইতে আসার পর দরজার সামনে আইসা দেখে ফাইদা হুয়া মুজাফ, দরজা বন্ধ। দরজার সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পর বাহির থেকে যখন দাঁড়িয়ে আছে, আবু হুরায়রা বলেন, সামিআত উম্মি খসফা কদামাইয়া, আমার আম্মা আমার 2 পায়ের আওয়াজ ভিতর দিকে শুই না, নরম কণ্ঠে বলতেছে, মাকানাক ইয়া আবা হুরায়রা, বাবা আবু হুরায়রা, যেখানে আছো ওখানেই দাঁড়িয়ে থাকো। নরম নরম, বলেন কি নরম কণ্ঠে। আবু হুরায়রা বলেন, কান লাগায় শুনতেছি ভিতরে কি হয়। সামিআতু খদখদাতাল মা, পানির কলকল শব্দ শুনতে পাইলাম। একটু পর বুঝতে পারলাম ইগতাসালাত, আম্মা গোসল করছে। ওয়ালাবিসাত দিরআহা, আম্মা চাদর পরিধান করছে। মাথার চুলগুলা মুছতে মুছতে দরজাটা আইসা খুলেই বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দরজা খুলেই বলতেছে, আবু হুরায়রা, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আবু হুরায়রার মা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। দৌড় দিছে নবীজির কাছে কে? আবু হুরায়রা। ঘরে না ঢুইকা আবার দৌড়। এবার শোনেন কথাটা কি বলে, ফাতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি মিনাল ফার, আমি খুশিতে কাঁদতে কাঁদতে নবীর কাছে রওনা করলাম। কিসে? আবার কিসে? এই হলো খুশির কান্না। ওই যে খুশির কান্না। নবীজির কাছে আমি গেলাম, খুশিতে কান্না করতে করতে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আবশির, সুসংবাদ গ্রহণ করেন, কদ ইস্তাজাবাল্লাহু দাওয়াতাক ওয়া হাদা উম্মা আবি হুরায়রা। হুজুর সুসংবাদ গ্রহণ করেন,
আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন, আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দান করছেন। এটা বলার পর আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা দোয়া করেন। কি দোয়া বলো? উদুল্লাহ আইয়ুহাব্বিবানি আনা ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিন ওয়া আইয়ুহাব্বিবাহুম ইলাইনা। হুজুর আল্লাহকে বলেন, আল্লাহ যেন আমাকে আর আমার আম্মাকে সারা দুনিয়ার মুমিনদের অন্তরে মোহাব্বতের পাত্র বানায়া দেয়, আর সারা দুনিয়ার মুমিনদেরকে যেন আমার আর আমার মায়ের অন্তরে মোহাব্বতের পাত্র বানায়া দেয়। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাযা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিন ওয়া হাব্বিবহুম ইলাইহিম। আল্লাহ আপনার কাছে আমি দোয়া করতেছি, আপনার এই ছোট বান্দা আবু হুরায়রা এবং তার মাকে, ছোট বান্দা বলছে মায়া কইরা মোহাব্বতে, আল্লাহ আপনার এই ছোট্ট বান্দাটা আর তার মাকে আপনার মুমিন বান্দাদের অন্তরে ভালোবাসার পাত্র বানায়া দেন। দোয়া করছে। আবু হুরায়রা বলেন, এই দোয়ার পর যত মুমিন দুনিয়াতে জন্মগ্রহণ করছে আর আমার কথা শুনছে, সবাই আমাকে ভালোবাসছে। সুবহানাল্লাহ। যারাই শুনছে আমার কথা সবাই আমাকে মোহাব্বত করছে। হাদিসের কিতাব খুলবেন আর আবু হুরায়রা নামটা পাবেন না এমনটা হবে না, হাদিসের কিতাব খুলবেন এই নামটা পাবেন, আবু হুরায়রা। এটার প্রতি আলাদা একটা শ্রদ্ধা, ভালোবাসা, মায়া কাজ করে। মাত্র 3 বছর নবীজিরে পেয়েছেন। কয় বছর? 5000-এর বেশি হাদিস বলছে। ছাত্র ছিলেন কয় বছর? ওই যুগে সাহাবীরা জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা তুমি নবীর এত কম সময় পাইয়া এত হাদিস কিভাবে বলো? তিনি জবাব দিয়েছিলেন, আলা মিল ইবাতনি, তোমরা কেউ ব্যবসায় যাও, কেউ কৃষি কাজে যাও, কেউ বাজারে যাও, কেউ ঘাটে যাও, আমি পেটে ভাতে নবীর কাছে পড়ে থাকতাম। নবী খাবার পাইলে আমি খাইতাম, না পাইলে খাইতাম না। নবীজির ক্লাস আমি কখনো মিস করতাম না, পাইলে খাইতাম, না পাইলে খাইতাম না। আলা মিল ইবাতনি, পেটে ভাতে নবীর মাদ্রাসায় আমি পড়ে থাকতাম। আবু হুরায়রার মুখ দিয়ে আল্লাহ তাআলা 5000-এর বেশি হাদিসের খেদমত দিয়েছেন। এটা কিসের কান্না? খুশির। বলেন কিসের কান্না? খুশির কান্না। আরেকটা কান্না আছে আপনার, সেই কান্নাটা হলো বুকাউন নিফাক, মুনাফিকি কান্না। বলেন কি কান্না? মুনাফিকি কান্না কারে বলে? গত 16 বছর দেন নাই কারে? হ্যাঁ কি ঠিক? কি দেখছেন? না আমি তো কিছু বলি না, এমনি বললাম দেখেন না, কি দেখছেন? এক কথা, প্রত্যেক বছর একটাই কথা। আমি তো, আপনি কি হয়েছে তো এটা হারাইছেন দেখে সব মেরে নেবেন? হ্যাঁ, এই এক টেপ রেকর্ডার, বাস বারবার এক কথা। আরে কি একটা অবস্থা! ঠিক আছে বুঝছি তো আপনি কষ্ট পেয়েছেন, এর লেগে বারবার একটাই কইতে হইব। এটা শুনতে শুনতে তো মেজাজটা খারাপ হয়ে যায়। আমি বলছি না যে এটা খারাপ কিছু, তো আপনি ঠিক আছে তো আর কয়বার? ইউসুফ আলাইহিস সালাম মুনাফিকি কান্না কাকে বলে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা কূপের মধ্যে তাকে ফালায়া দিচ্ছে। কূপে ফালায়া দেওয়ার পর ভাইয়েরা এবার পরামর্শ করলো কি করা যায়। কেন? আব্বা তো জিজ্ঞাসা করবে ইউসুফ কোথায়, জবাব কি দিব? তাহলে কি করা যায়? এক কাজ করি, একটা বাঘ মাইরা এটা রক্তটা ওর জামার মধ্যে আমরা করি, জামাটা আব্বার কাছে নিয়ে যাব। তো জামাটা আব্বার কাছে নিয়ে যাব, এটা হলো তাদের প্ল্যান। আব্বার কাছে যখন জামাটা নিব তখন তারা বলবে আমার ইউসুফ, বাঘ খাইছে ইউসুফকে, ঠিক আছে বুঝলাম, আচ্ছা ইউসুফের জামাটা কই? স্মৃতি হিসাবে তো নিয়ে আসতে পারতা, তো আব্বারের স্মৃতি হিসাবে জামাটা দিয়ে দিব। সূরা ইউসুফ 16 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এবার ভাইয়েরা কইতাছে এখন তো কানতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। রাতের বেলা ইউসুফ নবীর ভাইয়েরা কানতে কানতে তাদের বাবাদের কাছে আসছে। ইউসুফ নবীর ভাইয়েরা কান্না করতে করতে তাদের বাবার কাছে আসছে। আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা বলছে তারা কান্না করছে, আর মানে মানুষ যে অভিনয় করে কান্না করতে পারে এটা এই যুগের কথা না, হাজার হাজার বছর আগে থেকেই মানুষ অভিনয়ের কান্না পারে। আমি মাঝে মাঝে চিন্তা করতাম অনেকের কান্না দেখে যে না লোকটা আসলে অনেক ভালো মানুষ, নাহলে এত কান্দে কিভাবে? এই আয়াত পরে আমি বুঝে ফেলছি না, কান্না দেখলেই বোঝা যাবে না এটা কারণ নিফাকি কান্না আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। রাতের বেলা কান্না করতে করতে ইউসুফ নবীর ভাইয়েরা আসছে ইয়াকুব নবীর কাছে আসছে। কি ব্যাপার কান্না করতেছো কেন? আব্বা আমরা একটু খেলতে গেছিলাম, তারক না ইউসুফ ইনদা মাতাইনা, ইউসুফকে আমাদের আসবাবপত্রের কাছে রেখে গেছি,
ফাকালাহু যিবু, নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলছে। আব্বা আপনার ধারণা সত্য, আপনি নেওয়ার আগে বলছিলেন বাঘ তাকে খেয়ে ফেলতে পারে। আহা আব্বা আপনি একদম ঠিক কথা বলছেন, আসলে বাঘ তারে খাইছে। ইয়াকুব নবী যাওয়ার আগে বলছিল, দেখো আমার আশঙ্কা হয় আখাফু আইয়াকুলাহু যিব, নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলতে পারে। এরা চিন্তা করলো আব্বারটাই গিয়ে কুমু যে আব্বা আপনি ঠিকই কইছেন, নেকড়ে বাঘই ওরে খাইছে। তো এই যে কানতে কানতে গেছে, তো আব্বা বলতেছে আচ্ছা কিছু আনছো, ওর কিছু আছে অস্তিত্ব? আব্বা জামাটা নিয়ে আসছে। ইয়াকুব নবী জামা দেখে আর বলে, আরে বাঘ কেমন খাওয়া খাইলো, জামাটা একটু ছিঁড়ে নাই। হ্যাঁ জামা ছিঁড়ে নাই, জামা পুরো ভালো। এই জায়গা চোর যখন চুরি করে একটা জায়গা কিছু রেখে দেয়। তো এরা যে মুনাফিকির কান্না করতেছে, কাঁদতে কাঁদতে বাবার কাছে গিয়ে বলছে, আব্বা বলছে কিছু আনছো? আব্বা স্মৃতি হিসাবে তার জামাটা নিয়ে আসছে। ইয়াকুব নবী জামা দেখে আর হা হা কি খাওয়াটা খাইলো যে জামাটা একটু ছিঁড়ে নেই। তাহলে এখান থেকে বোঝা যায় তাদের কান্না ছিল অভিনয়, আর তারা মিথ্যা কারসাজি করে বাবার কাছে আইসা এটা বলছে। তো সূরা ইউসুফের আমার আলাদা একটা বয়ান আছে, দিকে নেবেন, আলাদা একটা তাফসির আছে সূরা ইউসুফের, ওখানে আলোচ্য বিষয় ছিল লম্বা, ওখানে আলোচনা আছে। তো এইখানে তারা দেখেন এই যে কান্নাটা করছে, বলেন এটা আসল কান্না না মুনাফিকি কান্না? এটা হলো বুকাউন নিফাক, নেফাকের কান্না, এটা হলো মুনাফিকি কান্না। এই কান্না থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। আরেকটা কান্না আছে আল বুকাউল মুস্তাআর, ভাড়া করা কান্না। কি করা কান্না? ভাড়া করা। কানবি তোরা? কেন কানবি? আরে কেন কানবো না? কানবি এমনি, টাকা পাবি 500 করে, বাস কানবি। অমুক জায়গায় তোদেরকে নিয়ে যাব, তোরা খালি কানবি। কেন কানবো? কেন নাই, খালি কানবি, টাকা পাবি। এটা হলো ভাড়া করা কান্না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করছেন। জাহিলি যুগে মানুষ এরকম লোক ভাড়া করে এনে কান্না করত, আল্লাহ রাসূল এটা নিষেধ করলেন। এটা কুসংস্কার, এটা জায়েজ নেই। আরেকটা হলো বুকাউল খৌফ, ভয়ের কান্না। বলেন কিসের কান্না? এটা জরুরি, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা। নাসাইর হাদিস 3108 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع। নবীজি বলেন, উলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ যেমন উলানে আর কখনো ফিরে যাবে না। কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য কান্না করে, এই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। উলান থেকে দুধ বের হয়েছে, এই দুধ আর উলানে যেমন ফিরে যাবে না, আল্লাহর জন্য কান্না করলে এই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। তিরমিজির হাদিস 1669 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء احب الى الله من قطرتين واثرين। মুখস্থ করেন, বলেন দুটি ফোঁটা, দুটি চিহ্ন আল্লাহর কাছে সবচেয়ে দামি। দুই ফোঁটার চাইতে আল্লাহর কাছে দামি আর কিছু নাই, দুই চিহ্নের চাইতে আল্লাহর কাছে দামি আর কিছু নাই। ফোঁটা দুইটি হলো, এক নম্বর কতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যদি কারো চোখের মধ্যে এক ফোঁটা পানি আসে, এই চোখের পানির ফোঁটার চাইতে আল্লাহর কাছে দামি মোহাব্বতের আর কোনো পানি নাই। দুই নম্বর ওয়াদাম কতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাওয়ার পর জিহাদের ময়দানে শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয়, এই এক ফোঁটা রক্তের চাইতে দামি আল্লাহর কাছে আর কিছু নাই। এক ফোঁটা রক্ত এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাহলে এক ফোঁটা পানি, এক ফোঁটা রক্ত, আর দুইটা চিহ্ন কি? আসারুন ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে গেছেন, আপনার শরীরে আঘাত লাগছে, আঘাতের চিহ্নটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। ওয়াআসারুন ফি ফারিদাতিন মিন ফারাইদিল্লাহ, কোন ব্যক্তি ফরজ বিধান পালন করতে গিয়ে তার কপালের মধ্যে সেজদার চিহ্ন পড়ছে, এই চিহ্নের চাইতে আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আর কোনো চিহ্ন নাই। তাহলে এটা হলো, একটা হলো আল্লাহর ভয়ে কান্নার পানি, আর একটা হলো আল্লাহর রাস্তায় এক ফোঁটা রক্ত। একটা হলো আল্লাহর রাস্তায় আঘাতের চিহ্ন, আর একটা হলো সেজদা করার সময় এই চিহ্ন। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় পানি, যেটা আল্লাহর ভয়ে কান্না করা, এই চোখের পানি অর্জন করার তৌফিক দান করে। বলেন মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানি আল্লাহর ভয়ে যদি উকি দেয়, তার উপর জাহান্নামের আগুন হারাম। কয় ফোঁটা পানি? কিসের মাথার মতো? মাছির মাথা। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4197 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم
মা মিন আবদিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন মিসলা রাসিজ যুবাবি মিন খাশিয়াতিল্লাহ ইল্লা হাররামাহুল্লাহু আলান নার। নবীজি বলেন, কোন ইমানদারের চোখ থেকে যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি বের হয়, এই পানির ফোঁটাটা চোখের কোনায় যদি উকি মারে, নাকের ডগায় যাওয়ার দরকার নাই, আল্লাহ তাআলা তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেয়। কান্না করতে পারবেন না ইনশাল্লাহ? নির্জনে কানবেন, বেশি নির্জনে, একা একা কানবেন, নির্জনে একা একা গুনাহের কথা স্মরণ করে কান্না করবেন। হাদিসের একটা কিতাব আছে আল জামিউস সগীর, 8655 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যাকারাল্লাহ ফাফাদাত আইনা হাত্তা ইউসিবাল আরদ লাম ইউআযযিবহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহরে স্মরণ করছে, চোখে পানি আসছে, এই চোখের পানির ফোঁটা যদি জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে আযাব দিবেন না। আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে আযাব দিবেন না। আরেকটা কান্না, এই কান্নাটা হলো আপনার কিছু বিষয় স্মরণ করে কান্না করা। কি করে বলেন তো? স্মরণ করে। সহিহ বুখারী একটা হাদিস শোনাইলে বুঝবেন, 530 নম্বর হাদিস। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাই তার উস্তাদ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। যাওয়ার পর দামেশকে গিয়ে দেখা করছে। দাখলতু আলা আনাস ইবনে মালিক বিদিমাশক। আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দামেশকে সাক্ষাৎ করতে গেলাম। ওয়া হুয়া ইয়াবকি, তিনি কান্না করতেছেন। এটা একটু শোনেন কেন কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, মা ইউবকিকে, আপনি কান্না করেন কেন? হযরত আনাস জবাব দিলেন, লা আ'রিফু শাইআম মিম্মা আদরাকতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাদিহিস সালাহ ওয়া হাদিহিস সালাতু কদ দুইয়াত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর কাছ থেকে যা পেয়েছিলাম সব শেষ। নবীর কাছ থেকে যা পেয়েছিলাম কিছুই নাই, শুধু নামাজটা আছে। সুবহানাল্লাহ বলেন। নবীর কাছ থেকে যা পেয়েছিলাম কিছুই নাই, শুধু কি আছে? আবার বলেন, নবীর কাছ থেকে যা পেয়েছিলাম কিছুই নাই, শুধু কি আছে? হযরতে আনাস বলেন, এই যে নামাজ, এই নামাজটাই ছিল। ইদানিং দেখি মানুষ কদ্দুইয়াত, নামাজটাকেও নষ্ট করে দিচ্ছে। ওই যুগে বলতেছে, 1500 বছর আগে আনাস বলেন, নবীর কাছ থেকে যা পেয়েছিলাম শুধু নামাজটা এখন আছে, নামাজটাও ইদানিং মানুষ নষ্ট করে দিচ্ছে। এই জন্য আমি আনাস কান্না করতেছি। নবীর সাহাবী যেই যুগে কান্না করছে, সেই যুগে কিন্তু মানুষ নামাজ বেশি কাজা করতো না, হয়তো 2-1 জন নামাজ পড়তো না। এটা দেখা তার এই পরিমাণ কান্না। আমাদেরকে যদি দেখতেন, রক্ত বাইর হইতো মনে হয় তার চোখ দিয়ে। তাহলে ভাই কি শিখলাম এখান থেকে? আমি নবীর কাছ থেকে যা পাইছি সব শেষ, শুধু নামাজটা আছে, এটাও দুইয়াত নষ্ট করা হচ্ছে। এটা মানুষ পড়ে না, মানুষ মাহফিলে প্রচুর যায়, মসজিদে যায় না, এরকম একটা অবস্থা। তো ইল্লা হাদিহিস সালাহ বলতেছে, এই নামাজ ছাড়া আর কিছুই নাই, সব হারিয়ে ফেলছি, শুধু নামাজটা বাকি আছে। ওয়া হাদিহিস সালাত কদ দুইয়াত, এই নামাজটাও নষ্ট করে দেওয়া হয়েছে। আল্লাহ আমাদের সকলকে যেই যেই কারণে কান্নার কথাগুলা বললাম, এগুলা মনে রেখে আমল করার তৌফিক দান করেন। পরীক্ষা হয়ে যাক। কারো মৃত্যুতে চোখে পানি আসা জায়েজ আসেনি? অন্তর ব্যতীত হওয়া, শোকাহত হওয়া, উল্টাপাল্টা কথা বলা, বিলাপ করে কান্না করা জায়েজ নেই। 10 প্রকার কান্নার কথা বললাম। 1 নাম্বার দয়ার কান্না, 2 নাম্বার ভয়ের কান্না, 3 নাম্বার খুশির কান্না, 4 নাম্বার চোট পেয়ে কান্না করা, ওই যে অন্তরে ব্যথা পেয়ে, 5 নাম্বার মোহাব্বতের কান্না, 6 নাম্বার দুঃখের কান্না, 7 নাম্বার মুনাফিকি কান্না। একটা কি কান্না বলেন তো? মুনাফিকি কান্না। 8 নাম্বার ছিল আপনার ভাড়া করা কান্না, এটা একটা ছিল ভাড়া করা কান্না। এই 8 প্রকার। আরো 2টা প্রকার আছে। একটা হলো আপনার বুকাউল খাউরি, দুর্বলতার কান্না। মানুষ বৃদ্ধ হয়ে গেলে দেখবেন কান্না করে, কাকা কেমন আছেন? ভালো আছি বাবা, এটা বললেই কান্না করে। হ্যাঁ, এটা দুর্বলতা, শরীর আর চলে না, চোখ দিয়ে পানি পড়ে, এটা দুর্বলতার কান্না। 10 নাম্বার কান্না বুকাউল মুওয়াফাকাত, তিনি কান্না করেন তাই আমি কান্না করি, এটা হলো বুকাউল মুওয়াফাকাত। কয়েকজন মুনাজাতে কাঁদতেছে আল্লাহর কাছে, আপনিও কান্না শুরু করে দিয়েছেন। কেন কাঁদতেছেন? তারা কান্না করে তাই আমিও কান্না করি। এটা হলো অন্যের কান্না দেখে আপনি কান্না করা, এটাকে বলা হয় বুকাউল মুওয়াফাকাত। অন্যের সাথে সামঞ্জস্যতা রাখতে গিয়ে কান্না করা। এই কান্নার বিষয়গুলো শিখলাম। এর মধ্যে আল্লাহর ভয়ে কান্না করা, মোহব্বতের কান্না, ভালোবাসা, দয়া ইত্যাদির কান্না, এগুলা যেন আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। কান্নার শ্রেষ্ঠ সময় হলো নিজেরা একাকিত্বে যখন থাকবেন, গুনাহের কথা মনে করে তখন কান্না করার চেষ্টা করবেন। একটি হাদিস বলে শেষ করছি, তিরমিজির 2406 নম্বর হাদিস। সাহাবী নবীরে প্রশ্ন করছেন, মান নাজাত, হুজুর মুক্তির উপায় কি? নবী বললেন, মুক্তির উপায় 3টি। বলেন, মুক্তির উপায় কয়টি?
এক আমসিক আলাইকা লিসানাক, জবান নিয়ন্ত্রণ করবা। 2 নাম্বার ওয়ালিয়া সাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। ঘর প্রশস্ত হয় মানে এই মাহফিল থেকে বের হয়ে সোজা বাড়িতে চলে যাবেন, কোথাও আড্ডাবাজি করবেন না, ঘরে থাকবেন। কাজ নাই বাড়িতে চলে আসবেন, কাজে আছেন কাজে থাকবেন, কাজ নাই ঘরে চলে আসবেন, কোথাও আড্ডাবাজিতে জড়িত হবেন না। আপনি 6টা বাজে বাড়িতে যাওয়ার কথা, স্ত্রী 7টা বাজে ফোন দিছে, কি ব্যাপার এখনো বাসায় আসেন না কেন? আপনি না 6টা বাজে আসার কথা, আপনি বললেন আসতে আসতে লেট হবে, 11টা বাজবে, বন্ধুদের সাথে আছে। 1 দিন বললেন, 2 দিন বললেন, 3 দিন বললেন বন্ধুদের সাথে আছে, হঠাৎ জানা গেল যে আপনি নেশায় জড়িয়ে পড়ছেন। এই জন্য নবীজি বললেন 2 নাম্বার ওয়ালিয়া সাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। তুমি ঘরে থাকবা, না হয় কাজে থাকবা, এর ছাড়া অন্য জায়গায় থাকবা, বিপদে পড়বে, নেশায় জড়িয়ে পড়বে। 3 নাম্বার ওয়াবকি আলা খাতিআতিক, গুনাহের কথা মনে করে কান্নাকাটি করবা। এই কথাটা আপনাদেরকে বলতে চাইছিলাম যে নির্জনে একাকিত্বে গুনাহের স্মরণ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ভাই, একক তো নামাজও নষ্ট করেন না। আজকে এশার নামাজ যারা পড়েন নাই, হাত তোলার প্রয়োজন নাই, মেহেরবানি করে এশার নামাজটা পড়ে নেবেন। মা বোনদের মধ্যে যারা এশার নামাজ পড়েন নাই, আল্লাহর হস্তে এশার নামাজটা পড়ে নেবেন। আগামীকাল ফজরের নামাজটাও সবাই পড়বো ইনশাল্লাহ। হজরত আলোচনা করবেন, এরপর মুনাজাত হবে। আমরা কেউ যাব না, আল্লাহর হস্তে কেউ যাব না, এরপর আমরা এখান থেকে যাব। আল্লাহ তাআলা আমাদের সকল